সবকিছু তুই ভুলে গেছিস। না 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 না, ভুলে গেলে চলবে না, তোকে সবটা মনে করতে হবে। প্রয়োজনে একদিন যা যা করিব সেই সমস্ত কাজ করব। তোকে চরম শাস্তি দেব। বাবা বাবা, আমি আপনার দুটো পায়ে পড়ি বাবা, আমার মেয়েটাকে আমার ছেড়ে দিন। নয় আপনার, আপনি আমার মেয়েটাকে ছেড়ে দিন। আপনি ছেড়ে দিন। আপনি ওনার পায়ে কেন করছেন? আমাদের লীলাবতীকে এইভাবে মারধর করে অত্যাচার করলে ওনার ধর্ম সেটা সইবে কেন? উনি তো নিজেকে মহান ধার্মিক পুরুষ বলে দাবি করেন। এরকম অত্যাচার করে কোন ধর্মের নমুনা শুনি? দেখবি, দেখতে চাস আমার ধর্ম কি? দেখবি, ভয় আর ত্রাস দেখানোর ধর্ম আমার। আজকে সবার সামনে এই রাজকুমারীর এমন হাল করব যে তোরা দেখবি কেমন নিষ্ঠা ভরে আমি আমার ধর্ম পালন করি। হ্যাঁ, তোরা সবাই দেখবি। দাঁড়া, চল, আজ আজ তোকে আমার হাত থেকে কে বাঁচায় আমি দেখবো। আজকে তোকে আমাকে ঠকানোর এমন শাস্তি দেব যে গোটা রাজ পরিবার দেখবে যে সাধু গুরু চণ্ডা বাবার ধর্ম একটাই, আমার পায়ের তলায় সকলকে পোষ মানিয়ে রাখা। আমি তোদের ভগবান, আর সেটা মেনে নেওয়াই তোদের ধর্ম। মেনে নে, মেনে নে। রাগের মাথায় হটকারী কিছু করে ফেলিস নে বাপ, শান্ত থাক। আমার কথা শোন মিহির, তোকে এতক্ষণ ধরে বললাম নি যে রাজবাড়ি আর আগের মতো নেই কো। ওই সাধক বাবার ক্ষমতা তুই জানিস নে, তাই যা হচ্ছে শুধু দেখে যা, নিজেকে সামলে রাখ মিহির। তোর জন্য রাজকন্যাকে আরো বিপদে না পড়তে হয় যেন। মাসিমা ঠিক কথা বলেছে মিহির, তোর তো অসহ্য হলেও নিজেকে শান্ত রাখ ভাই। চরম শাস্তি দেব। চল, বড় বার হয়েছে তোর, চল চল, তোর কি অবস্থা করি দেখ। বড় বার হয়েছে তোর, চল চল চল। নালন্দায় থাকাকালীন আমি অনেক বড় বড় সাধক গুরু তান্ত্রিকদের দেখেছি মা। তাদের মধ্যে কিছুজন আমাদের শিক্ষাগুরুও ছিলেন, কিন্তু এ যাই হোক না কেন, এ কোনো সাধু নয়। অসাধুরাই তো বেশি সাধুর ভেগ ধরে ভাইয়া, এ তেমনই একজন। কে এমন শিক্ষা দিন সাধু বাবা যাতে কোনো দিন আমাদের অমান্য করার সাহস না দেখাতে পারে। ওকে ওর বাপের মতোই আপনার পায়ের তলায় পিষে রাখুন, হতচ্ছাইটা যাতে বোঝে যে আমাদের বিরুদ্ধে গেলে কি হতে পারে। না 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 মা, মা আমার মেয়েটাকে ছেড়ে দিন মা, ও আর কখনো করবে না, আমি বলতে তো। ও মা, ওকে ছেড়ে দিন মা। লীলাবতীকে তো অনেক মারধর করলেন, এবার ওকে দোহাই দিন, বলুন না সাধু বাবাকে, বলুন না ওকে একটিবার ছেড়ে দিতে, বলুন না। মা গো মা, তোমাদেরকে কি দয়া করে তার ঠিক নেই, তোমরা আবার ওর হয়ে দয়া চাইতে এসেছো। ও মেজো বৌমা, ভালো করে মুখটা চেপে ধরো না, তাহলে তো ওরা সাধু বাবাকে নিজের কাজটা করতে দেবে না। আমার মাকে, আমার ছোট খুড়িমাকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও বলছি।
কি করবি? তোর খুব গলা বেড়েছে না রে? নধর, নধর, হ্যাঁ বাবা। যা এক্ষুনি আমার আশ্রম থেকে মন্ত্রপুত চরণামৃত নিয়ে আয়, যা। তোকে বশীকরণ করে আমার হাতের পুতুল না বানালেই যে নয় রে খনা। চরণামৃত খাবি আর আমার পায়ের তলায় পোষ মেনে পড়ে থাকবি, বুঝেছিস? না, খাবো না, কিছুতেই ওই বিষ আমি খাবো না। চুপ! তুই খাবি না, তোর গাল খাবে। না লীলামা, ওই বিষাক্ত তরল একদম খাবি না তুই, একদম খাবি না তুই। আপনারা অন্যায় করছেন, এরকমটা করতে পারেন না আপনারা। মা উগ্রচণ্ডা চরণামৃত শুধু তুই একা কেন খাবি রে খনা? তোর বাপ তো আগেই খেয়েছে, এবার তোর মাও খাক, আর তোর ছোট খুড়িমাও খাক একটু তোদের সঙ্গে। এই ষড়যন্ত্রে যারা সাহায্য করেছে তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। সেই ভালো, তাহলে যদি ল্যাটা চোখে। না, আমার মা কিচ্ছু করেনি, ছোট করে মাও কিচ্ছু জানে না। সব আমি করেছি, সব আমার দোষ, আমি একা করেছি। যা শাস্তি দেওয়ার আমাকে দিন। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।